হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। গতকাল শিলিগুড়ি সূর্য সেন পার্কে ছিল বসন্ত উৎসব। সেই উপলক্ষে আমি পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি সূর্য সেন পার্কে। তখন বিকেল 3টে মতো বাজে। আমি রেডি হয়ে পৌঁছে গেছি শিলিগুড়ি সূর্য সেন পার্কে। সেখানে শিলিগুড়ির নানা জায়গা থেকে প্রচুর লোক জমায়েত হয়েছিল। আমিও গেছিলাম কিছু আমার বান্ধবীদের সাথে। প্রতি বছরই কিন্তু আমি চলে যাই এই পার্কের মধ্যে এবং প্রতি বছরই কিন্তু এই বসন্ত উৎসবটা বেশ জমজমাট করে পালিত হয়। সেখানে প্রচুর আনন্দ করেছি বান্ধবীদের সাথে। দেখে নাও, অনেক ফটোশ্যুট করেছি, অনেক ভিডিও রিলস তো বানিয়েছি। তো দেখে নাও, সবাই কিন্তু রঙের উৎসব, যেহেতু সবাই রং নিয়ে মেতে উঠেছে। সবাই যে যার মতো রং খেলছে, আবির খেলছে, সবাই আনন্দ করেছি। আমরা প্রচুর আনন্দ করেছি, যেটা বলে বোঝাতে পারবো না। তো দেখে নাও আমার বান্ধবীরা কিভাবে রং খেলছে। সবাই আমরা এইভাবেই প্রতি বছরই পার্কের মধ্যে বসন্ত উৎসবে একসাথে আনন্দ করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সেদিন কিন্তু আমার ভীষণ চাপ ছিল। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি এর জন্য রান্না করে নিয়েছিলাম। তো দেখে নাও সেদিন সকালে আমি কি রান্না করে গেছি পার্কে। বাজার থেকে এনেছিলাম চিংড়ি মাছ, আর তার সাথে ছিল কাতলা মাছ। তো চিংড়ি মাছটা কিন্তু ছিল খুব ছোট কুচো চিংড়ি। তো আমি একদম চিংড়ি মাছটা করার টাইম পাইনি, তার জন্য চিংড়ি মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। শুধু কাতলা মাছটাই রান্না করেছি, আর তার সাথে ছিল লাল শাক ভাজা। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু খুব তাড়াতাড়ি যেতে হবে। 2টোর মধ্যে রেডি হওয়ার ব্যাপার আছে, শাড়ি পরে একটু রেডি হয়ে যাওয়ার ব্যাপার আছে। তার জন্য খুব একটা কিছু রান্না করিনি। এই চিংড়ি মাছ আর কাতলা মাছ এনেছিলাম, শুধু কাতলা মাছটাই আমি রান্না করেছি। তো এইভাবে কিন্তু প্রতি বছরই আমি পার্কে যে বসন্ত উৎসবটা হয় চলে যাই। আমার কিছু বান্ধবীরাও সেখানে আসে, তাদেরকেও ফোনে যোগাযোগ করে আমরা কথা বলে আমরা সবাই একসাথে গিয়ে সেখানে আনন্দ করি। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং এই বসন্ত উৎসবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং এরকম আরও সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যদি ভালো লেগে থাকে একটু বেশি করে শেয়ার করে দিও। আসবো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে। তাহলে আজ এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো সবাই। হ্যাপি হোলি সবাইকে।